আমি আজকে কথা বলবো একটি বিশ্ববিখ্যাত চলচ্চিত্র ও বিখ্যাত চলচ্চিত্র পরিচালক মোস্তফা আকাতকে নিয়ে। মোস্তফা আকাতই নির্মাণ করেন ইসলাম নিয়ে প্রথম ঐতিহাসিক চলচ্চিত্র। এই চলচ্চিত্রে বিধৃত হয়েছে ইসলামের সূচনা থেকে মক্কা বিজয় পর্যন্ত। চলচ্চিত্রটির নাম মেসেঞ্জার অফ গড। এর আরেকটি নাম, যে নামে চলচ্চিত্রটি আসলে বিখ্যাত, সেটা হলো দ্য মেসেজ। এই দ্য মেসেজ নামেই চলচ্চিত্রটি মুক্তি লাভ করে। এই চলচ্চিত্রটি মুক্তি পায় 1977 সালে যুক্তরাষ্ট্রে। মোস্তফা আকাত এই চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন মরক্কোতে। মরক্কোতে তিনি মরুভূমির মধ্যে বিশাল সেট নির্মাণ করে এই চলচ্চিত্রটি নির্মাণ করেন। সেখানে ঘোড়াদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, আর্টিস্টদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। আর এখানে অভিনয় করেছিলেন, এই চলচ্চিত্রে যাকে মুখ্য ভূমিকায় দেখানো হয়েছে, হযরত আমির হামজাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা মহাবীর আমির হামজা। এই আমির হামজা চরিত্রে অভিনয় করেন অ্যান্থনি কুইন, হলিউডের বিখ্যাত অভিনেতা অ্যান্থনি কুইন। তিনি অসাধারণ অভিনয় করেছেন। মোস্তফা আকাত এই চলচ্চিত্রটির গল্প সাজিয়েছিলেন একটি গবেষণা টিমের মাধ্যমে। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্কলারদেরকে নিয়ে তিনি একটি টিম তৈরি করেছিলেন এই ইতিহাসটি রচনার জন্য। তিনি চেয়েছিলেন যে যাতে সঠিকভাবে তার চলচ্চিত্রে ইসলামের ইতিহাস বিধৃত হয়। এ বিষয়ে তিনি একটি বক্তব্য দিয়েছেন পরে। বক্তব্যটি এরকম ছিল: দ্য মেসেজ চলচ্চিত্রটি কোন কারণে নির্মাণ করেছিলেন মোস্তফা আকাত, তিনি সেই বিষয়ে বলেছেন। তিনি বলেছেন, আমি এই চলচ্চিত্রটি বানিয়েছি কারণ এটি আমার ব্যক্তিগত বিষয়। আমি নিজে একজন মুসলিম, কিন্তু পশ্চিমে বেড়ে উঠেছি। তাই আমি অনুভব করেছি ইসলাম ধর্ম সম্পর্কে সত্য তুলে ধরা আমার দায়িত্ব। এটি এমন একটি ধর্ম যার অনুসারী 700 মিলিয়ন মানুষ, কিন্তু তা সম্পর্কে পশ্চিমের মানুষেরা খুব কমই জানেন, যা আমাকে বিস্মিত করেছে। আমি ভেবেছিলাম এই ইতিহাস পশ্চিমে তুলে ধরার জন্য আমাকে গল্পটা বলতেই হবে। মোস্তফা আকাতের জন্ম সিরিয়ার আলেপ্পো নগরীতে। আলেপ্পো অনেক পুরনো ঐতিহাসিক নগরী, সেখানেই তার জন্ম। সেখানে তিনি দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে পরবর্তীতে চলে যান ক্যালিফোর্নিয়াতে। লস অ্যাঞ্জেলেসের সাউদার্ন ইউনিভার্সিটিতে তিনি পড়াশোনা করেন চলচ্চিত্র বিষয়ে। বিশেষ করে তার সাবজেক্ট ছিল পরিচালনা এবং প্রযোজনা বিষয় নিয়ে। মোস্তফা আকাত যখন তিনি আমেরিকায় যাবেন, তার আগে তার পিতা তাকে মাত্র 200 আমেরিকান ডলার দিয়েছিলেন আর একটি কোরআন শরীফ দিয়েছিলেন। এটাই তার পুঁজি ছিল। সেই মোস্তফা আকাত চলচ্চিত্র করে বিস্ময় সৃষ্টি করেছেন। তিনি যে খুব বেশি চলচ্চিত্র করেছেন তা কিন্তু নয়। তিনি চলচ্চিত্র করেছেন দ্য মেসেজ, তারপর তৈরি করেছেন লায়ন অব দ্য ডেজার্ট, মরুভূমির সিংহ। এই চলচ্চিত্রটি নির্মাণ করেন লিবিয়ার একজন বেদুইন নেতা ওমর মুখতারকে কেন্দ্র করে, যিনি ইতালির ফ্যাসিস্ট মুসোলিনির বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং শেষ পর্যন্ত মুসোলিনি তাকে
গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং জনসমক্ষে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। মোস্তফা আকাতের প্রথম চলচ্চিত্র দ্য মেসেজ, এই চলচ্চিত্রটি তিনি নির্মাণ করেন 1976 সালে। চলচ্চিত্রটি রিলিজ হয় 77 সালে যুক্তরাষ্ট্রে। আর লায়ন অফ দ্য ডেজার্ট, এই চলচ্চিত্রটি রিলিজ হয় 1981 সালে। মোস্তফা আকাত আরেকটি কাজের জন্য বিখ্যাত হয়েছেন, হলিউডের হ্যালোইন মুভি সিরিজ। এই হ্যালোইন মুভি সিরিজটি তার প্রযোজনাতেই নির্মিত হয় এবং এই মুভি সিরিজটিতে তিনি আর্থিকভাবে অনেক লাভবান হয়েছিলেন। এই মুভি সিরিজটি বিশ্বজয় করেছিল। দ্য মেসেজ চলচ্চিত্রটি অস্কারে মনোনীত হয়েছিল, কিন্তু অস্কার তাকে দেওয়া হয়নি, বা অস্কার তিনি শেষ পর্যন্ত পাননি। তবে অনেক পুরস্কার পেয়েছেন। চলচ্চিত্রটি নিয়ে যেমন তিনি প্রশংসিত হয়েছেন, তেমন কোনো কোনো ক্ষেত্রে বিতর্কিত হয়েছেন তিনি। কারণ রাসূলের অনেক সাহাবীকে তাদের যে চরিত্র রূপায়ণ করা হয়েছে অনেক অভিনেতাকে দিয়ে, এই বিষয়টি হয়তো ইসলাম ধর্মের কোনো কোনো মানুষ মেনে নিতে পারেননি, যে সাহাবীদের চরিত্র সরাসরি দেখানোর বিষয়টি। তবে এই চলচ্চিত্রটি এখন ইউটিউবেও আছে, বাংলায় ডাবিং করে দেখানো হচ্ছে এবং বহু ভাষায় এই চলচ্চিত্রটি ডাবিং হয়েছে। মোস্তফা আকাত 2005 সালে আম্মানে একটি বোমা হামলায় নিহত হন। সঙ্গে তার একজন মেয়েও নিহত হয়। তার মেয়ের নাম ছিল রিমা আল আকাত। মোস্তফা আকাত তার বিস্ময়কর সৃষ্টিকর্মের মধ্যে দিয়ে বেঁচে থাকবেন বহুকাল, বহু বছর। তার চলচ্চিত্র দি মেসেজ এবং লায়ন অফ দ্য ডেজার্ট কালজয়ী দুটো চলচ্চিত্র। আর কোনো চলচ্চিত্র তিনি নির্মাণ করেছেন বলে জানা যায়নি। তবে প্রথম তিনি আলজেরিয়ার যুদ্ধ নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের প্ল্যানিং করেছিলেন। সেই চলচ্চিত্রটি শেষ পর্যন্ত নির্মাণ করা সম্ভব হয়নি। এরপরে তার জীবনের শেষ একটি ইচ্ছে ছিল ক্রুসেড নিয়ে, সুলতান সালাউদ্দিন আইয়ুবীর জীবনী নিয়ে এবং তার যুদ্ধ নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের, সেটার চিত্রনাট্য শেষ করেছিলেন, কিন্তু তিনি বোমা হামলায় শহীদ হওয়ার কারণে তার সেই স্বপ্নটি আর পূরণ হয়নি। আমরা মোস্তফা আকাতের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।